সম্মানিত দর্শক, ভালো ফাইটার হতে হলে অবশ্যই আপনাকে ভালো টিচারের শরণাপন্ন হয়ে প্র্যাকটিস শিখতে হবে এবং 24 ঘন্টাই আপনাকে গবেষণামূলক প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের বৈধ ভিডিওগুলো রয়েছে বিশেষজ্ঞ যারা ফাইটার, তাদের থেকেও আপনাকে তাদের থেকে জ্ঞান নিতে হবে এবং সেসব ভিডিওগুলো দেখতে হবে। তো এবার আমি কুংফু মার্শাল আর্টের বিভিন্ন ইভেন্ট, নর্মালে আমি কয়েকটা ইভেন্ট একত্রিত করে দেখাবো। আমি সর্বপ্রথম বক্সিং, মাইক টাইসন স্টাইল, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা রোড ফাইটিং এর জন্য অনেক ভালো উপকার হবে আর কি। তবে এটা প্র্যাকটিস শিখবেন, এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে নির্ভরশীল, এবং ভালো দক্ষ টিচার কোচের শরণাপন্ন শিখবেন। দেখেন এই যে এই তো এই যে প্র্যাকটিসগুলো, আমি বর্তমান অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তো এখন এই কথাটা হচ্ছে যে এটা বক্সিং স্টাইল, আর বক্সিং স্টাইলের এক একটা পাঞ্চ, এক একটা হুক একটা মানুষকে একবারই ফেলে দিতে পারবে ইনশাআল্লাহ, এবং কি কখনো কখনো ডেড, অর্থাৎ সে তার মৃত্যু হতে পারে। তবে আমরা কাউকে হত্যা করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন, সহিহ বুখারীর রাওয়ায়াত, যে মুসলিমকে হত্যা করা কুফরি এবং গালি দেওয়া হচ্ছে কি ফাসিকি। তো দেখেন এই যে এই সামনে যদি আমি, যেমন আমাদের মিডল পাঞ্চ, কারাতে মিডল পাঞ্চ, এই যে এই এর গবেষণামূলক ফাইটিং হতে হয়, গবেষণামূলক ফাইটার হতে হয়। শুধু অনেকে এই চালাচ্ছেন এক হুস হাস, কিন্তু এইখানে আমি যদি দিস ইজ ফাইট, দিস ইজ কুংফু, শাওলিন কুংফু। তো এটা লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অনেকে মনে করবেন যে শুধু এটাই দিতে হবে এইভাবে, না, আপনি তো অল্প কিছু জানেন, তাহলে পুরো মার্টিয়াল আর্টস, মার্শাল আর্টের অনেক কিছু আছে ভাইয়া। তো প্র্যাকটিস যখন করবেন আপনি, এই যে কাউকে যখন আপনি হিট করবেন, বক্সিং স্টাইল যদি থাকেন, এইভাবে চলতে হবে, আপনাকে এইভাবে যেতে হবে শত্রুর সাথে, এইভাবে নয়। হালকা বেন্ড, হালকা বেন্ড, এই 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 তো এটা সোজা যাবে না, এভাবে এভাবে হালকা ব্যান্ড। দিস ইজ রোড ফাইটিং। আপনি বক্সিং ফাইট করতেছেন, পাশাপাশি কুংফু মার্শাল আর্টের যে কোনো ইভেন্টের একটা শর্ট আপনি অ্যাপ্লাই করবেন। আপনি এদিকে এদিকে করতেছেন, মনে করেন এইদিকে শত্রু, আর এই যে পাঞ্চগুলো একটা লাগে যথেষ্ট। তারপর মনে করেন এইদিকে শত্রু মনে করেন আপনারা, তাহলে এখান থেকে আপনি এই এখান থেকে মারবেন, আবার এখান থেকে এই, তাই না? তো পায়ের যে কিকগুলো, সেগুলো আমি দেখাচ্ছি না। তো এখন এই যে বক্সিং যে পাঁচটা কিকটা কেমনে করবেন দেখেন, এই আছে না, এই এই যে এটাকে চাবি অর্থাৎ কাজ করবেন, বডিটাকে কি শক্ত রাখা যাবে না। এই যে এখানে যে বিভিন্ন ধরনের আল্লাহ পাক এই বাঁকা করা, ঘোরানো, এই জন্য দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। তাহলে যদি আপনি এখান থেকে করেন, এই এই না,
তাহলে এটাকে কি করতে হবে, যখন আপনি 5টা নেবেন তখন এখান থেকে ঝকানোর মতো, স্প্রিং এর মতো, তীর ধনুকের মতো দেখেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ কিকটা দিয়ে টেনে নেবেন। হ্যাঁ, আর তো তারপরে আপনি যখন আপনি মাইক টাইসন বা আরো যে বক্সিং ফাইট যদি দেন, তাহলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই হ্যাঁ এই 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 অ্যাপ্লাই করতে পারেন। তবে খেয়াল রাখবেন যখন আপনি দিবেন এটা পাটাকে এই রাখবেন। হ্যাঁ, এই নয় না, এইটা মনে রাখবেন। পাটাকে ঘুরাইতে হবে, ব্যান্ড করতে হবে, এই করতে হবে, সোজা না। তো 1 2 3 চল। এই যে এখান থেকে সোজা আপনি এখানে দাঁড়িয়ে আছেন, দেখেন কত স্মুথ সহজ করা যায়। এই টানা হয়ে গেছে, খুঁটি টানা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই দেখেন, এই যে হ্যাঁ বিশাল শক্তিশালী একটা মানে আপনার সাইট, এটা আপনার ব্লক, অর্থাৎ আপনার যে শত্রু আছে সে এটা ব্লক হয়ে যাবে এবং একটা পক্ষে সে প্রতিহত হয়ে যাবে। হ্যাঁ, এই আপনি দেখেন এই আছেন এখানে, আপনার এই শত্রু আসতেছে, সোজা ব্যান্ড হয়ে চক 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 চক। হ্যাঁ, এই আর খেয়াল রাখবেন অনেকগুলো ধরা ছোঁয়া তো অনেক প্র্যাকটিস রয়েছে, তো আপনাকে কেউ ধরতে আসতেছে, তাই না? ধরতে আসতেছে, গলাটা হাত দিয়ে দিচ্ছে, এইভাবে ধরে সাইড হবেন, পড়ে যাবে। তারপরে ইচ্ছা মতো ওকে আপনি মারতে পারবেন, ইচ্ছা মতো মারতে পারবেন। এই তো প্র্যাকটিসগুলো এরকম করবেন। আর মিডল পাঞ্চ যেগুলো, সেগুলো পাঞ্চগুলো চক 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 চক, একবারে বাঘের মতো হিট দিতে হবে।